আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। প্রত্যেকটা দিন এই আলোচনা করি, আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন কোনো না কোনো রাশির ভালো কিছু অপেক্ষা করে, আবার ঠিক উল্টো কোনো না কোনো রাশির নানা রকম সমস্যাও তৈরি হয়, তাদেরকে অ্যালার্ট করাই আমার কাজ। সঙ্গে থাকলে সবটাই জানতে পারবেন, তাই সঙ্গে থাকার অনুরোধ রইল। আগামীকাল 18 ফেব্রুয়ারি মঙ্গলবার, ষষ্ঠী তিথি, সাথী নক্ষত্র, কণ্ঠ যোগ ও জন্ম রাশি তুলা। এবার আসুন 12টি রাশিকে নিয়ে বিস্তারিত বোঝানোর চেষ্টা করি, আপনাদের অ্যালার্ট করার জন্যই কিন্তু এই আলোচনা। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। আজকের আলোচনা দৈনিক রাশিফল, আপনাদের অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি, জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য যে আগামীকাল দিনটি কেমন যাবে, কোন কোন দিক থেকে সতর্ক থাকবেন, কোন কোন দিক থেকে আপনাদের জীবনে সুযোগ সুবিধা আসবে, জাস্ট এই জানানোর চেষ্টাই করি। অবশ্যই আলোচনা করব, তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন এবং আমার পুজো সম্পর্কে কিছু আলোচনা। হয়তো বেশি সময় আপনাদের নষ্ট করতে পারে, কিন্তু আপনাদের ভালোর জন্যই এই আলোচনাগুলো করা হয়। প্রথমত, যাদের প্রয়োজন আছে তারা অনলাইন এবং অফলাইন আমার সাথে যোগাযোগ করতে পারবেন। অনলাইন বাড়ি বসে আপনার সম্পর্কে জানতে পারবেন এবং সরাসরি নদিয়া, বীরনগর এবং তারাপীঠ এসেও দেখা করে আপনার যা যা সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন। দুটো ক্ষেত্রেই আপনাকে হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে, ভয়েস বা লিখে। এবার আসুন আমার বার্ষিক পুজো মন্দিরের, যেটা নদিয়া বীরনগর অবস্থিত, সেটা আপনাদের সকলেরই জানা। অলরেডি আমি কয়েকটা আলোচনা করেছি ভিডিওতে। সেটা হচ্ছে 26 ফেব্রুয়ারি এবং 27 ফেব্রুয়ারি, শিবরাত্রি এবং তার পরের দিন কালী পুজো, অমাবস্যা তিথি। তাই এই দুটো দিনে কিন্তু দুটো হোমের ব্যবস্থা আছে। যারা নানাভাবে সমস্যায় জর্জরিত, তাদের জন্য কিন্তু একটা দুর্দান্ত, আমি বলতে পারি, সুযোগ তারা কিন্তু পাবে। একটা বগলামুখী, একটা মহামৃত্যুঞ্জয়। এই বগলামুখী এবং মহামৃত্যুঞ্জয় হোম যদি আপনি পার্সোনাল করতে চান তাহলে প্রচুর টাকা খরচ, এবং যদি আপনারা হোম না করেও কবচ নিতে চান সেটাও প্রচুর টাকা খরচ। আর এখানে কিন্তু আপনার একসাথে অনেকের জন্য খরচটা অনেকটাই চেপে যাবে। তাই এই সুযোগ সকলে সবসময় পাবেন না। তাই আপনাদের যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই 24 তারিখের মধ্যে নাম লিখিয়ে আপনার এই হোম যজ্ঞে অংশগ্রহণ করার রাস্তাটা তৈরি করে নেবেন। আর সকলের জন্য আমার এই মন্দিরের থেকে আপনাদের আমন্ত্রণ রইল, এই পুজোর দিনগুলো এসে সকলে মিলে আনন্দ করে পুজো এবং মায়ের দর্শন করুন। সেটা সম্ভব তাদেরই যারা এই আশেপাশে আছেন। সকলেই তো আশেপাশে নেই, বহুদূর দূরান্ত থেকে আমার এই প্রোগ্রাম দেখছেন, তারা তো সম্ভব না। তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা অনলাইনেও দেখতে পাবেন, পুজো দর্শন করতে পারবেন। যারা সম্ভব হবে আসার, তাদের আমন্ত্রণ রইল, অবশ্যই আসবেন। সকলে মিলে পুজো দর্শন করবেন, প্রসাদ খাবেন এবং মায়ের কৃপা পাবেন। এক কথায় যদি আমি বলতে চাই, মায়ের কৃপাটা কিন্তু পেতে পারেন। এর জন্য কিন্তু আপনাকে এই যজ্ঞে অংশগ্রহণ করতে হবে না, ওটা যাদের প্রয়োজন তারা অংশগ্রহণ করতে পারেন। এবার আসুন আজকের আলোচনা, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য, কারণ আপনারা যদি জানতে পারেন আগামীকাল আপনার কি হবে, সেই দিকগুলো কিন্তু আপনারা অনেকটা গুছিয়ে ফেলতে পারবেন। নেগেটিভ দিকগুলো এড়িয়ে যেতে পারবেন, পজিটিভ দিকগুলো জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে কি হবে, আপনার জীবনটা সুন্দর করে গুছিয়ে তুলতে পারবেন। ধরুন খারাপ কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু কাটাতে পারবেন। আর ভালো কিছু অপেক্ষা করছে, সেটা কিন্তু আপনি খুব দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন। বাস এটাই হচ্ছে আগে থেকে জানার একটা ফায়দা। যে কারণে আমি প্রত্যেকটা দিনই বলি, আমার আলোচনা কিন্তু আপনাদের অ্যালার্ট করার জন্য। আপনারা এই আলোচনাটা শুনে যদি অ্যালার্ট হতে পারেন, আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, ভাগ্যের চাকা ঘুরবে। আর যদি মনে হয় যে না, জাস্ট টাইম পাস, যেটা হবে হবে আমার জীবনে, তাহলে কিন্তু নেগেটিভগুলো ঘটবে, পজিটিভ না ঘটলেও। এবার আসুন এক এক করে সেই রাশিগুলো বলি। প্রথমেই মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের কিন্তু খুব একটা ভালো যাবে না। মেষ রাশির জাতক জাতিকাদের অনেকটা সতর্ক থাকতে হবে, তা না হলে উটকো ঝামেলা, টেনশন, দুশ্চিন্তা এগুলো আসতে পারে। এছাড়াও অর্থও হানি হতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা।
অ্যালার্ট থাকুন, অনেকটা সেফ থাকতে পারবেন। বৃষ রাশির ক্ষেত্রে বলব অবশ্যই আপনারও সতর্ক থাকতে হবে। কোন দিক থেকে? আপনার সতর্ক থাকতে হবে স্বাস্থ্য। স্বাস্থ্য কিন্তু আপনার সাথ নাও দিতে পারে। তাই শরীরের যত্ন নিতে হবে। যারা অসুস্থ তাদের কিন্তু কোনো রকম ডেভেলপ আসবে না। যারা সুস্থ তাদেরও কিন্তু সমস্যা তৈরি হবে। তাই এটা আপনার মাথায় রেখে চলতে হবে, এগুলো এড়িয়ে যেতে পারবেন। আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু সেটা আটকাতে পারবেন, এটা আমি প্রত্যেকটা দিন বলি সম্ভব। তাই স্বাস্থ্যের যত্ন নিন, অবশ্যই ভালো থাকবেন। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট পজিটিভ থাকবে, শুভ থাকবে। মিথুন রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলব, আপনার কিন্তু আটকে থাকা কাজ ক্লিয়ার হবে, ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে, নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনার আসবে। কারণ আপনার আগামীকাল দিনটি কিন্তু যথেষ্ট শুভ থাকবে। তাই শুভ দিনে শুভ কিছু করুন, ভাগ্যের চাকা অবশ্যই বদলাবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু দারুণ সময় থাকবে। কর্কট রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। আপনার নানাভাবে কিন্তু ভাগ্যের পরিবর্তন করতে পারে। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনি পাবেন। সেক্ষেত্রে আপনার অ্যালার্ট থাকাটা কিন্তু অবশ্যই জরুরি। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের প্রাপ্তিযোগ্য তৈরি হয়েছে। সেখানে দাঁড়িয়ে ভাগ্যের চাকা ঘুরতে পারে, যে কোনো জায়গা থেকে অর্থ এসে হাতে ধরা দিতে পারে, সেটা হতে পারে ফাটকা থেকেও। এর জন্য কি করতে হবে? অবশ্যই অ্যালার্ট থাকতে হবে। যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে দেখবেন আপনার জীবনে যে সুযোগগুলো আসে সেগুলো কিন্তু গ্রহণ করতে পারবেন, বা এমন কোনো ব্যক্তির কাছ থেকে হঠাৎ করে কোনো যোগাযোগের মাধ্যমে আপনার ভাগ্যও বদলে যেতে পারে। তাই চোখ কান খোলা রাখা কিন্তু অবশ্যই জরুরি। তাহলেই আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে কতটা সফলতা অপেক্ষা করছে। এরপর কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট শুভ সময় থাকবে। কন্যা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানা দিক থেকে সুযোগ সুবিধা কিন্তু আপনার জীবনে আসবে এবং আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। আপনার নানা রকম সম্পর্কের যে নষ্ট একটা সময় হয়েছে সেগুলো কিন্তু আবার পুনরায় জোড়া লাগবে যদি আপনার কন্যা রাশি হয়ে থাকে। এরপর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রেও বলবো যথেষ্ট পজিটিভ এবং শুভ থাকছে। আমি একটা কথাই বলবো, অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। তুলা রাশির জাতক জাতিকাদের ভাগ্যের পরিবর্তন কিন্তু ঘটবে। নানা দিক থেকে কিন্তু তাদের জীবনে সুযোগ আসবে। আর এই সুযোগটা গ্রহণ করে আপনার জীবনে সফলতা। এরপর বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে। আর্থিক উন্নতি হবে, চোখে পড়ার মতো। নানা দিক থেকে সুযোগ আসবে, যোগাযোগ তৈরি হবে। এরপরে কি হবে? আপনার কিন্তু স্বপ্ন পূরণ হবে। এই আর্থিক উন্নতি যেকোনোভাবেই হতে পারে যদি আপনার বৃশ্চিক রাশি হয়। অ্যালার্ট থাকলে আপনি সবটাই উপলব্ধি করতে পারবেন। এরপর ধনু রাশি। ধনুরাশি জাতক জাতিকাদের কিন্তু আগামীকাল সময়টা সতর্ক থাকার জন্য অনুরোধ রইল, কারণ আপনার সময়টা কিন্তু খুব একটা ভালো যাবে না। যারা ব্যবসায়িক তাদের ব্যবসায় লস, এবং যারা সার্ভিস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শত্রুতা বৃদ্ধি। তাই এই দিকগুলো মাথায় রেখে চলতে হবে, তাহলে দেখবেন আপনি সেফ থাকবেন। আর যদি মনে হয় যে না, উনি যা বলছেন বলুক, আমার একটা টাইম পাস করছি, দেখছি যা হবে হবে, তাহলে কিন্তু আপনার একটু চাপের বিষয় হয়ে যাবে যদি আপনার ধনুরাশি হয়ে থাকে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। এরপরে চলে আসুন মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের নানাভাবে সুযোগ সুবিধা কিন্তু আসবে। মকর রাশির জাতক জাতিকাদের হঠাৎ আটকে থাকা কাজ ক্লিয়ার হবে এবং ইনকাম কিছু হলেও বৃদ্ধি পাবে। দারুণ সময় থাকছে আগামীকাল। এবং কুম্ভ রাশির জন্য বলবো, সতর্ক থাকুন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আপনার কিন্তু আগামীকাল দিনটি শুভ যাবে না। শত্রুতা বৃদ্ধি পাবে, হঠাৎ উটকো ঝামেলায় ফেসে যেতে পারেন, সেখানে কেস কামারি হতে পারে। তাই অ্যালার্ট থাকলে এগুলো আটকাতে পারবেন। অ্যালার্ট না থাকা অবস্থায় কিন্তু আপনার এই ঘটনাগুলো ঘটবে। আমার আলোচনার উদ্দেশ্য একটাই, আপনাদেরকে অ্যালার্ট করা। অ্যালার্ট থাকুন, নিজেকে সেফ রাখার চেষ্টা করুন। সর্বশেষ যে রাশির কথা বলবো সেটা মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদেরও কিন্তু আগামীকাল দিনটি শুভ থাকবে। আগামীকাল আপনার চোখ কান খোলা রাখুন, চেষ্টা করুন, পরিশ্রম করুন, ভাগ্যের চাকা ঘুরবে। আপনি যেটা চাইবেন সেটা করতে পারবেন, কারণ সময় আপনার সাথ দেবে আগামীকাল। এর ফলে কি হবে? আপনার চাহিদা কিন্তু পূরণ হবে। নানাভাবে আপনার জীবনে যে সুযোগ সুবিধাগুলো আসবে সেগুলো কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এবং আপনার জীবনটাকে সম্পূর্ণভাবে বদলে নিতে পারবেন। এর জন্য আপনাকে অবশ্যই চোখ কান খোলা রাখতে হবে, অ্যালার্ট থাকতে হবে।
তবেই দেখবেন আমার কথাগুলো কিন্তু সম্পূর্ণভাবে আপনি মিলিয়ে নিতে পারবেন। এই যে ১২টি রাশিকে নিয়ে আলোচনা করলাম, সম্পূর্ণ এভারেজ এবং সর্বজনীন। তাই এখানে প্রত্যেকের সাথে একজন করে বলা যাবে না যে মিলবে। এখানে অবশ্যই 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে। কারণ এখানে কিন্তু কারোর ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে আলোচনা করা হয়নি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন।